নমস্কার সব দর্শক বৃন্দদের। আজ অনেক দিন পর একটা ভিডিও করার সুযোগ পেয়েছি। দেখুন, পুকুরে আমরা অনেক কিছু দেখিয়েছি। পুকুরে নিচেটা কিভাবে গ্যাস দূর হবে বা কিভাবে নিচটা পরিষ্কার করা যায়, উপরে লেগে যাবে দেখো। তো দেখুন, কাকু একটা নতুন জিনিস বের করেছে, আজ তৈরি করেছে, যে এইভাবে কেউ যদি একটা বানিয়ে নেয়, বাঁশের হোক বা লোহার হোক, দেখুন জিনিসটা কীভাবে বানিয়েছে। আর এটা যদি পুকুরের নিচে ঠিক মতো টানা হয় না, তাহলে নিচের যে গ্যাসগুলো বা নোংরাগুলো সেগুলো কিন্তু মাছের ক্ষতি করতে পারে না। আমরা দেখিয়েছি কেমন করে পুকুরে হড়া টানতে হয়, কিন্তু দেখুন হড়ার থেকেও একটা খুব ভালো জিনিস এই যে এই জিনিসটা দেখুন, এটা পুকুরে কীভাবে নামাচ্ছে। এই দেখুন, নেটটা ছিল 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 দেখুন নামিয়ে দিল। ঠিক আমরা দেখি যেমন দেখি ট্রাক্টরে পেছনে থাকে, জমিতে হাল দেয়, ঠিক ওই রকম। দেখুন পুকুরের যে নিচের গ্যাসগুলো কীভাবে বেরোচ্ছে, দেখুন কতটা দেখাতে পারছি ক্যামেরাতে। দেখুন কীভাবে গ্যাসগুলা বেরোচ্ছে আর যেভাবে টেনে নিয়ে যাচ্ছে কাকু। এই দেখুন কীভাবে গ্যাসগুলো বেরোচ্ছে। এটা কিন্তু পুকুরে পোনা মাছ থাকাকালীনও টানা যায়, অথবা আগে যদি কেউ টানে তাও টানা যেতে পারে। দেখুন পুকুরের নিচে যত নোংরা আবর্জনা গ্যাস আছে দূষিত, সব বেরিয়ে কেমন ফেনা ফেনা হয়ে গেল। আর দেখুন সেখানে মাছগুলো কীভাবে পিট করছে। আমরা নতুন কিছু তৈরি করলে বা পুকুরে ব্যবহার করলে আমরা সেটা দেখানোর চেষ্টা করি সবাইকে, বা তুলে ধরার চেষ্টা করি ভিডিওর মাধ্যমে, যাতে সবার সুবিধা হয়। দেখুন ওইভাবে কিন্তু একইভাবে টেনে যাচ্ছে দেখুন। আর দেখেন জলগুলোতে কিভাবে গ্যাস বেরোচ্ছে দেখুন। এর আগে দেখুন ওই কঞ্চিগুলো দেখা যাচ্ছে না হালকা, ওই কঞ্চিগুলো দিয়ে আমরা টানতাম, তার থেকেও বেশি উপকার পাওয়া যাচ্ছে এই যেটা বানিয়েছে কাকু। আর আপনাদেরকে দেখাবো এখানে আমাদের কি পোনা মাছ আছে, আর পোনা মাছ থাকা অবস্থাতে আমরা এটা করছি। দেখুন এই যে এটা ছোট্ট একটা কাটনি আর একটা গামলা দাদাকে দিলাম, দাদা নামাচ্ছি এটাতে একটু মাছ চেক করে দেখাবে ওরা। আগে দেখুন এইটা দিয়ে আমরা টানতাম, এই যে এইটা এইভাবে, কিন্তু এটার থেকেও বেশি কার্যকরী যেটা কাকু করছে। দেখুন ওই যে ওইটা টানা হচ্ছে কিভাবে। আর এই পুকুরেই দেখাচ্ছি যে পোনা থাকাকালীনও কীভাবে দিতে পারেন, ওরা টানুক, একদম দেখাচ্ছি যে কতগুলো পোনা ওঠে বা কীভাবে পোনা ওঠে। এই পুকুরে শিঙি মাছের ডিম ছাড়া ছিল, দেখা যাক। যেহেতু ওই জিনিসটা দেখালাম সেটা টানলো, তাতে মাছগুলো একটু চারিদিকে ছড়িয়ে গিয়েছে। তবুও দেখা যাক যে এইভাবে ছোট্ট একটা জাল টানলে কতটা কি মাছ ওঠে, দেখা যাক। দেখুন এই যে টেনেছে, ক্যামেরায় কতটা দেখাতে পারছি দেখুন। এই যে লাল লাল এগুলো সব মাছ, এগুলো শিঙ্গি মাছের পোনা। দেখুন ওইটুকু জায়গা টানলো ইয়ে করার পরও তবুও কিভাবে মাছ এসেছে দেখাচ্ছি। একবার টেনেই দেখুন মোটামুটি 2-3 হাজার মাছ চলে এসেছে কিন্তু অলরেডি, কারণ মাছের সাইজগুলো ছোটো, ওইভাবে ভাজ হয়ে যাচ্ছে দেখো। দাদা কাপড়টা একটু চড়া করে ধরো, একটু ছবি তুলবে দেখুন
হুম ছবি তুলে নাও ওটা হুম। দাদা ঠিক আছে, হ্যাঁ গামলা উঠাও দেখি। মাছগুলো দেখাচ্ছি কেমন সাইজ, কেমন। সব মাছ তো এভাবে নেওয়া সম্ভব না, যে অতগুলো মাছ চলে গেল। দাও মাছটা তুলে দাও এটাও এটা এটা মাছগুলো ছেড়ে দিল যাতে বেশি ট্রাক্টরটা ঘষা না নিয়ে খায়। ওখানে যেতে হবে তো নোংরা জলটা ফেলে দাদা, একটু পরিষ্কার জল দিয়ে। দেখেন সব মাছগুলো বেরিয়ে যাচ্ছে কেমন, তবু যতটা থাকে আমাকে পুকুরে মই দেওয়া তাতেই হয়েছে দেখাবো কতগুলো আছে। কবে কবে যখন মাছটা এক করা এর মধ্যে আর মই হুম দেওয়া দেখি হয়নি? দেখি দেখি, এর মধ্যে হয়ে যাবে। ওখান থেকে মই দিয়েই তুলে নিয়ে আসা হয়েছে এগুলাতে। এগুলোতে মই দিতে হবে তো। আমাকে দিলি দা দেখুন কেমন মাছ উঠেছে, এই তখন দেখি। কি বলতেছো কাকে মাছ পাঠাই দিলাম এই দেখো, হ্যালো দেখুন কীভাবে মাছ উঠছে। একটু হাতে নাওটা, নেটটা নিয়ে চলো ওখানে দেখবো সুন্দর একটু হাতে নাওটা। কালকে মা বাবা যাবে তোমাদের এই সাইডে দেখুন আটকে আছে উপরে। গামলাটা ধর, হাত ব্যথা এগুলো দিয়ে দাও, পুকুরে আসতে পারে। দেখুন দেখছেন কীভাবে মাছ উঠেছে, সে আস্তে করে দিয়ে দাও। এই মাছগুলো আবার ছেড়ে দেওয়া হচ্ছে। আর কাকু দেখুন ওইদিকে ওই এটা নিয়ে উঠলো আবার, কারণ আরেকটা পুকুরে। কাকু একটু ধরো ওটা। ওই দিক দিয়ে আমরা এখন অন্য পুকুরে যাবো আবার, একইভাবে পুকুরের নিচের গ্যাসগুলো বের করে দেবো। তাহলে আজ এতটুকুই, নেক্সট ভিডিওতে দেখি আবার কি দেখাতে পারি। নমস্কার।